কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো বাঙালিদের নানান রকমের মাছের পদ, নানান রকম রান্নারও পদ্ধতি, রুই, কাতলা, ইলিশ। তো আজকে বানাবো শোল মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শোল মাছ। মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব একটু সর্ষের তেল। তারপর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, এক টুকরো আদা আর 4টে কোয়া রসুন। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। দিয়ে মাছগুলো এক এক করে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে আরও ভালোভাবে একটু কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিয়ে দেব সামান্য ওই মশলা ধোয়া জল। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব গরম জল। তারপর আলু সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা অনেকক্ষণ ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর দেব গরম মশলা আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি শোল মাছের মশলাদার ঝোল। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও সুস্বাদু। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম শোল মাছের ঝোল হলে তো দুপুরটা জমেই যায়। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।